গোটা দেশব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই ঘুরে দিয়েছে। সত্যি কথা যদি বলি, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কারো নির্দেশনার অপেক্ষায় থাকেনি। 5ই আগস্টের ষড়যন্ত্রের প্রেক্ষাপট মঞ্চস্থ হওয়ার পর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে দাঁড়িয়েছে। তাদের জীবনের উপরে আঘাত এসেছে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা তারপরও জুলুম মোকাবেলা করে মিছিল করেছে, দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে দিয়েছে এবং এই যে বিপর্যয়কর একটি বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশ অতিবাহিত করছে, এই পরিস্থিতির মধ্যেও ছাত্রলীগের নেতাকর্মীদের যে সাহসিকতার পরিচয় দিচ্ছে, যে ধরনের প্রজ্ঞার পরিচয় দিচ্ছে, যে ধরনের বিবেচনাবোধের পরিচয় দিচ্ছে, এটি সত্যিকার অর্থেই আমাদের জন্য আনন্দের, অনুপ্রেরণার। এবং গোটা দেশব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অবস্থাটা যদি আপনি দেখেন, সার্টিফিকেট নেই, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই, আবাসিক হল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ছাত্রলীগের কর্মী কিংবা সমর্থকদের জন্য। নিশ্চিতভাবেই বাংলাদেশ ছাত্রলীগের 90% কর্মী কিংবা বলা যায় 100% কর্মী, আমাদের নেতা কর্মী তার নিজের বাড়িতে নেই। বাবা মায়েরা মারা গেলে জানা যায় শরীক হওয়ার মতো সুযোগ, বাস্তবতা এই দখলদার সরকার রাখেনি। প্রত্যেকটা মুহূর্তই আতঙ্ক, হুমকি, জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এই যে ব্যক্তিগত বিসর্জন, এই যে ব্যক্তিগত সমস্যা, সবকিছুই তুচ্ছ করে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কিন্তু গণতান্ত্রিক লড়াইয়ে সামিল হয়েছে। আমাদের সার্টিফিকেটের চেয়ে বাংলাদেশের জনগণের কাছে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে প্রচেষ্টা আছে, সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে হামলা, মামলা, নির্যাতনের শিকার করা হচ্ছে, এটির চেয়ে আমাদের কাছে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, স্বস্তির বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে বাংলাদেশ ছাত্রলীগের সংগঠনকে নিষিদ্ধ করে গোটা দেশকে দমন পীড়ন যন্ত্র বানিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর লেলিয়ে দেওয়া হচ্ছে এই নির্যাতনের পরিমাপ। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের অঙ্গীকার, মানুষের মুক্তি, গণতান্ত্রিক বিকাশ, মৌলিক অধিকার, বৃহত্তর জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা তাদের লড়াই অব্যাহত রেখেছে। এবং আজকে আপনি দেখুন যে আজকে তারা এই গোটা দেশব্যাপী কি রকম ভাবে রাষ্ট্রের সমস্ত শক্তিকে সুসংহত করে একটি সংগঠনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আর ছাত্রলীগের কর্মীরা হাসতে হাসতে কারাগারে যাচ্ছে। সবখানে ভায়োলেন্স ক্রিয়েট করে নেতাকর্মীদের সরাসরি হত্যা, সহিংসতার পরিবেশ তৈরি করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা রুখে দাঁড়াচ্ছে, মিছিল করছে। এবং আমরা এটি তো বাংলাদেশ। আজকে দেখুন, যারা জবরদখল করে ক্ষমতায় আছে তারা কি বাংলাদেশ, নাকি যারা জয় বাংলা বলার কারণে কারাগারে রয়েছে তারা বাংলাদেশ? আজকে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে নিজের প্রতিষ্ঠানের করমুক্তির আওতায় নিয়ে আসছে, 666 কোটি টাকা কর মওকুফ করছে, অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা, নিজের ঘোষিত চিফ অ্যাডভাইজার, সেই পদটাতেও যখন তিনি বাইরের দেশের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তিনি দেশের প্রতিনিধিত্ব করছেন, জবরদখল করে হোক আর জোর করে হোক দেশের প্রতিনিধিত্ব করছেন। সেই দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে নিজের প্রতিষ্ঠানের ব্যবসা বাড়ানোর কথা বলছেন, গ্রামীণ টেলিকমের সঙ্গে বিজনেস বাড়ানোর কথা বলছেন, স্টারলিংকের সঙ্গে। এই যে একটি বাস্তবতার মধ্যে আছে, তারা তো বাংলাদেশ নয়। বাংলাদেশ তারাই যারা জয় বাংলা বলার কারণে কারাগারে গেছে। বাংলাদেশ তারাই যে মেয়েরা আজকে রুখে দাঁড়াচ্ছে এই মোরাল পুলিশিং এর রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। বাংলাদেশ তারাই যারা আজকে শিক্ষার অধিকারের জন্য লড়াই করছে, কাজ করছে। বাংলাদেশ তো তারাই যারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত বাস্তবতার মধ্যেও সাধারণ মানুষের কাছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপহার পৌঁছে দিচ্ছে। এবং বাংলাদেশ তো তারাই যারা আজকে আমাদের এই জবরদখল করে সংবিধান ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে, আদালত ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে, রাষ্ট্রের সভ্যতা, নাগরিকত্বের সমস্ত মাপকাঠি চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যারা ক্ষমতার ছড়ি ঘোরাচ্ছে, তারা কি বাংলাদেশ? তারা তো বাংলাদেশ নয়।